যেদিন বাড়িতে একটু খাসির মাংস রান্না হয় সেদিন দুমুঠো চাল একটু বেশিই লাগে। অনুষ্ঠান বাড়িতে যত ভালো করেই মাটন রান্না করা হোক না কেন, বাড়ির কিন্তু এই পাতলা খাসির মাংসের ঝোলের একটা আলাদা ব্যাপার আছে। আমাদের এখানে দুটো মাংসের দোকানে বেশ ভিড় হয়, আছে অনেকগুলো, কিন্তু তার মধ্যে রেহেমানিয়া আর আমাদের পাড়ার এই মনসাতলার দোকানটায় ভালো মতন মাংসের দোকানে ভিড় হয়। আজ দুপুরে গাজর, শিম, আলু আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি হবে, আর পাতলা করে খাসির মাংসের ঝোল আর ভাত। মাটনের জন্য যে পেঁয়াজটা লাগবে সেগুলো আগে কেটে নিচ্ছি। নিজে নিজে হাতে রান্না করা এক ব্যাপার, কিন্তু কেউ যদি একটু রান্না করে খেতে দেয় তাহলে কি ভালো লাগে না? আজকে মাটনের ঝোলটা রান্না করবেন আমার শাশুড়ি মা। আগে এর মধ্যে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, সমস্ত যা যা লাগবে সবকিছু দিয়ে ম্যারিনেশন করে নেওয়া হবে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, অল্প একটু চিনি আর 2 পলা সর্ষের তেল। যা যা মশলা লাগবে সবকিছু দিয়ে অল্প একটু টক দই দিয়ে এখানে ভালো করে মাটনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখে দিলে ভালো হয়। দোকানে প্রচুর ভিড় ছিল, তাই মাটনটা আনতে দেরি হয়ে গেছে। আজকে আমরা আধ ঘন্টা মতন এখানে মাটনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ওই সর্ষে তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-1টা মাটনের চর্বি যেগুলো সলিড থাকে একদম মাটনে ভর্তি, সেগুলো আগে থেকে দিয়ে দিলে তেলটা কম লাগে আর মাটনের ঝোলটাও বেশ টেস্টি হয়ে যায়। এবার এর মধ্যে আগে থেকে থেঁতো করে রাখা রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিতে হবে। মাটনের যে কোনো রেসিপি খুব লোভনীয়। বাঙালি বাড়ির রবিবারে দুপুর মানেই মাংসের ঝোল আর ভাত, আর সেটা যদি মাটনের ঝোল হয় তাহলে তার কথাই নেই। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলু আর মাটন একসাথে কষিয়ে নেওয়া হবে। এই আলুগুলো কিন্তু জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু হলে তাহলে এখন আর দেওয়া যাবে না, নালে গলে যাবে। কষতে কষতেই আলুর ভেতরে মাটনের যে গন্ধটা আছে সেটা একদম ঢুকে যায়। আর ভাত খাওয়ার সময় এই মাংসের ঝোলের আলুগুলো দিয়ে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন। মাটনটা মোটামুটি কষানো হয়েই গেছে, পাশ থেকে তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে। এই তেল বেরিয়ে যাওয়া মানে মাটনটা মোটামুটি কষানো কমপ্লিট। এবার এর মধ্যে জল দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দেওয়া হবে। এই যে হালকা একটু ফোঁড় ধরেছে, এবার কুকারের মধ্যে খুব সাবধানে মাটনটা একটু ঢেলে নিতে হবে। এখন বাজে বেলা 12টা, মোটামুটি 1টার মধ্যে তো হয়েই যাবে। আর কুকারে দিলে খুব একটা বেশিক্ষণ লাগে না। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে 2খানা মতন সিটি দিয়ে দিতে হবে। 2টো সিটি হয়ে গেলে লো ফ্লেমে 10 মিনিট মতন। 10 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে কুকারটা এমনিই বসানো ছিল। এবার উপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে মাংসটা হালকা একটু নেড়ে নিতে হবে। এই হয়ে গেল বাঙালি বাড়ির কোনো এক রবিবারের দুপুরবেলা একদম অথেন্টিক খাসির মাংসের ঝোল। একটা বড় জায়গায় মাটনটাকে ঢেলে নিতে হবে, তা নাহলে কার পাতে কি পড়ছে ঠিক বোঝা যাবে না। তাছাড়া কুকারের মধ্যে না কোনটা আলু কোনটা মাটন ঠিক বুঝতে পারা যায় না, ভেঙে যেতে পারে। তাই একটা বড় জায়গায় ভালো করে ঢেলে নিয়ে বাটিতে বেড়ে দিতে খুব সুবিধা হয়। অনেকেরই খাসির মাংসের মেটে খুব প্রিয়, আমার অতটা ভালো লাগে না। তবে খাসির মাংসের নলির পিসটা খুব পছন্দ। এই পিসটা যে শুধু আমারই পছন্দ এটা বলাটা বড্ড ভুল হয়ে যাবে। যারা যারা মাটন খেতে পছন্দ করে তাদের সবার কাছে এই পিসটা খুব পছন্দের। তবে আজকে কিন্তু আমি নলির পিসটা খাইনি। 1টার মধ্যে রান্না হয়ে গেলে কি হবে, কিন্তু সবাই এসে জোর করে খেতে বসতে বসতে সেই 1:30-2টো বেজেই যায়। এই সময়টা ঠিকই আছে, তবে এই 2:30-3টের সময় করে খেতে আমার একদম ভালো লাগে না। বড্ড অবেলা হয়ে যায়। বাঙালি বাড়ির মাটনের ঝোল একদম রেডি। মাঝে মধ্যে এক একদিন দেরি হয়েই যায়, কিছু করার থাকে না। বাড়িতে মাটন হয়েছে, সবার খুব আনন্দ। আজকে ভাতটা একটু বেশিই লাগবে। গরম ধোঁয়া ওঠা ভাত, বাঁধাকপির তরকারি আর 1 বাটি মাটনের ঝোল। এই হয়ে গেল আজকে দুপুরে আমাদের খাবারের মেনু।